বন্ধুদের প্যাশন থেকে যেই উত্তরটা করা হতো তার খুশি এবং আনন্দের সাথে পেতে এটা পৃথিবীর ইতিহাস, ইসলামী ইতিহাস। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড়েন না। আপনি 1400 বছরের ইতিহাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এবং পুরো পৃথিবীর ইতিহাসে একজন জালিম এবং অত্যাচারী বাদশা দেখানো হবে যে তার ক্ষমতার পাওয়ার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ পাওয়ারকে ব্যবহার করে সে পৃথিবীতে টিকে থাকতে পেরেছে। পৃথিবীর ইতিহাসে একজন জালিম এবং কিন্তু ব্যাপার হলো কি আসলে ইতিহাস সবার কমবেশ জানা। পৃথিবীর ইতিহাসে যত জালিম এসেছে আল্লাহ তাআলা প্রত্যেককে ধ্বংস করে দিয়েছেন। এই বিষয়টার অনেকের মুখস্থ আছে, কিন্তু বিষয়টা না। বিষয় হলো জালিম যখন মসনদে বসে যায় তখন সে চারিদিক তাকালে দেখে যে আমি ছাড়া করবো, আমি তো তাকে পেয়ে বসে ক্ষমতা মসনদকে টিকিয়ে রাখার মুখ দরজাটাকে পেয়ে বসে এমন ভাবে যে এক সময় সে এটা ভুলেই যায় যে তাকে একজন সৃষ্টি করেছে। সে যা যা করছে তার হিসাব তার কাছে তাকে দিতে হবে, এটা সে সময় ভুলে যায়। জালের সমস্যাটা এই জায়গায়। এই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে কখনো 15 বছর পরে, কখনো 8 বছর পরে, কখনো 20 বছর পরে এক এক জালেমকে ভাগ করে তাকে জুলুমের বিচার করেন। এর মাধ্যমে পরবর্তী মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দেন। যে জুলুম করলো, যে চলে গেল, যে নস্বাত হয়ে গেল, যে ধুলো দূষিত হয়ে গেল, যে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিত হয়ে গেল, সেটা চলে গেল। কিন্তু আগামী ভবিষ্যতে আগত মানুষের জন্য, অনন্ত মানুষের জন্য যারা পৃথিবী বাস করবে, পৃথিবী রাজ করবে, যারা তার পরিবর্তে ক্ষমতার মসনদে বসবে, তারা কেউ যেন আর ক্ষমতার অপব্যবহার না করে, মিসইউজ না করে। এই কারণে আল্লাহ তাআলা এক এক সময় এক জালিমকে ধরে ধরে শাস্তি দিয়ে পুরো পৃথিবীর ইতিহাস সৃষ্টি করে রাখেন, যেন আর কেউ এই ধরনের দুষ্ট করতে না পারে। হাজ্জাজ বিন ইউসুফ করেছে 1,20,000 উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে তাবিঈ এবং তাবিঈর মধ্য থেকে নির্মমভাবে তাদের উপর নির্যাতন ইসলামীরা চালিয়েছিল এবং হত্যা করেছে। আল্লাহ তাআলা ধরেছেন, আর যারা ইউসুফকে আল্লাহ তাআলা ধরেছেন, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাকে এমন এক রূপ দিয়েছেন যে তার মনে হতো সবসময় ঠান্ডা লাগছে। আগুনের ঠেকা দিতে যেত তো আগুনের ঠেকায় তার পুরো শরীরের চামড়া জ্বলে যেত, কিন্তু তার শীত ভাবটা অনুভবটা কখনো করত এবং ঠান্ডা যায়নি। এখন আমি ঠান্ডায় বলছি আরো আগুন যেমন আল্লাহ তাআলা তার পেটে এমন এক রূপ সৃষ্টি করে দিয়েছেন, সবসময় পেট ব্যথা। তার মনে হতো যে তাকে মনে হয় কোনো কিছু পীড়া দিচ্ছে, তাকে মনে হয় কোনো কিছু খাচ্ছে। সেই জমানায় তো আর এরকম মেশিনারিদের ব্যবস্থা ছিল তো তখনকার হাকিরা একটা সুতার মাথায় গোশতের টুকরা বেঁধে ওই সুতাটা তার মধ্যে দিয়ে জমিতে দিল। দেওয়ার পরে আবার সুতা যখন বের করা হলো দেখা গেল ওই সুতার মাথায় যে গোশতের টুকরাটাকে দিয়ে দেওয়া হয়েছিল, ওই গোশতের টুকরার সাথে পীড়া বের হয়ে আসে। আল্লাহ তাআলা জানেন ইউসুফকে দুনিয়ায় শাস্তি দিয়ে দিয়েছে। তার মনে হতো সবসময় যে ভিতরে আমাকে কি বলে আমাকে কাটছে, কিন্তু সেই সময় তো ব্যবস্থা ছিল না যে তার ভিতরে কোনো রকম মেশিন পাঠিয়ে অপারেশন চালাবে, এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। তখন এরকম ডাক্তার হাসপাতালের ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা হাজ্জাজ বিন ইউসুফকে ধরেছেন। আল্লাহ তাআলা ওই মৎস্য ব্যবসায়ীকে ধরেছেন। মৎস্য ব্যবসায়ীকে অল্প করে যে জুলুম করেছিল, যে বিজ্ঞাপন করেছিল, আল্লাহ তাআলা তাকেও ধরেছেন। মাছ কিনেছে কিন্তু টাকা দেয়নি, টাকা চাওয়ার পরে টাকা উল্টা হাতটাও মেরেছে, বলেছে টাকা দিলে তোমাকে প্রাণে মেরে ফেলবে। মৎস্য ব্যবসায়ী তাকে বদয়া দিল, আল্লাহ তুমি বিচার করো, যার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, বিচার নেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। কাজ করে লাগবে আমরা এই কিছুক্ষণ আলোচনা থেকে কি পেলাম?
মোটা ভাবে যদি বলি তাহলে 2-3টা কথা হবে না। হ্যাঁ, 3 জুমা বয়ানের সার কথা হলো আল্লাহ তাআলা জালিমকে ছাড়বেন না, আর মাজলুমকে তার এই সবর সত্য শিক্ষাকে দিবেন। হবে জালিমকে ধরবেন আর মাজলুমকে আল্লাহ রাব্বুল আলামিন তার সবর এবং ধৈর্যের পরীক্ষা দিয়ে দিবেন। আমরা বিভিন্ন ঘটনা এবং ইসলামী ইতিহাস এর মাধ্যমে এখন জালিমদের যদি করণীয় আমরা বলেছিলাম 3 কারণে জুলুম করে থাকে। এক ক্ষমতার কারণে, এক পদের কারণে, এক সম্পদের কারণে। সে যে কারণে জুলুম করো তার জুলুমটা 3 জনের কোনো একজনের সাথে হতে পারে। হয়তো সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করেছে, আল্লাহকে একত্র আল্লাহর একত্রবাদকে স্বীকার না করে আল্লাহর সাথে অন্যকে শরীক করার মাধ্যমে সে জুলুম পরিচালনা করেছে। তাহলে এ ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা হলো যে আল্লাহর সাথে যারা শরীকের কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। অথবা জালিম তার নিজের সাথে জুলুম করেছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা হলো কেউ যদি গুনার মাধ্যমে কোনো বান্দা তার নিজের সাথে সে জুলুম করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন বলে আল্লাহ তাআলা তার বলছে। আর তৃতীয় পর্যায়ের গুনাহ জুলুম, কেউ যদি আল্লাহর সাথে জুলুম করে নাই, নিজের নফসের সাথে জুলুম করে নাই, বান্দাদের সাথে জুলুম করেছে, অন্য মানুষের হক নষ্ট করেছে, নির্যাতন নিপীড়নের স্ত্রীগুলা চালিয়েছে, অন্যায়ভাবে কাউকে জেলে দিয়ে দিয়েছে, অন্যায়ভাবে কারোর উপর মিথ্যা মামলা আরোপ করেছে, নির্যাতনের কিছু হয় তাহলে জালেমের উচিত হবে যাকে সে নির্যাতন করেছিল, যার উপরে জুলুম নির্যাতনের স্ত্রীগুলা চালিয়েছিল তার পাও ধরে ধরে যদি ক্ষমা না চায় তাহলে সমস্যা নাই, আল্লাহ তাআলা তাকে দুনিয়া বুঝাবেন, যখন বুঝাবেন আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন কিভাবে ধরবেন তাকে, আর আখিরাত তো করে গেছে। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা জুমারে বলেছেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জালিমদেরকে যখন জাহান্নামের দিকে ছেড়ে দাও حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জালিমদেরকে যখন জাহান্নামের দিকে ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের দরজায় যারা পাহারায় আছেন তারা দরজা খুলবে না, জিজ্ঞাসা করলে খন্দনত অবস্থায়, তাদের হাতে হ্যান্ডকাপ লাগানো, পিছনে রশি বাঁধা, তো দরজার পাহাড়িরা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মাঝে কি আল্লাহ কর্তৃক কোনো রাসূল আসেননি, বার্তার হক আসেননি, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তোমাদের মাঝে পাঠ করবেন, ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের এই দিন যে তোমাদের যে আগত এবং আশা ছিল সেই বিষয়টি তোমাদেরকে তিনি সতর্ক করবেন, এমন কোনো রাসূল এবং বার্তার হক আসেননি। অপরাধীরা বলবে এসেছিল ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তবে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি দেওয়ার সিদ্ধান্তটা এটা চূড়ান্ত এবং বাস্তবায়িত করে। কিছু কারণে আমরা অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা শাস্তিকে পাকড়াও করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ঠিক ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোনো হুজুর আসেন নাই, কোন খতিব সাহেব আসেন নাই, তোমার জমানায় কোন ওলামায়ে কেরাম ছিলেন না যারা তোমাকে বুঝাবেন যে কোনটা দিন, কোনটা বাতিল, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোন পথে চলা দরকার, কোন পথ থেকে বিরত থাকা দরকার, এই ব্যাপারে তোমাদেরকে সতর্ককারী কোন আলেম আসেননি? ছিলেন, ওনারা বলেছেন, আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমরা তাদের বিরোধিতা করি। তারা আমাদেরকে ভালোটা বুঝিয়েছেন, আমরা তাদেরকে জেলে নিয়ে গিয়েছি। তারা আমাদেরকে সত্যের পথে রেখেছিলেন, আমরা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়েছি। তারা আমাদেরকে সত্য কথার দিকে, সত্য পথের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু আমরা তাদেরকে ফাঁসির কাছে আমরা ধরে দিয়ে ছিলেন, বলেছিলেন আমাদেরকে বুঝিয়েছিলেন, কিন্তু আমাদের জ্ঞান ধরে নাই, আমাদের রাডারে কাজ করে নাই, যার কারণে আমরা এখন ধ্বংসস্তূপে পরিণত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আমাদের পেতে বসেছে, আমাদের আর পার পাওয়া যায় না। وكل إنسان ألزمناه طائره في عنقه। কিয়ামতের দিনে জালেমের প্রত্যেকের আমলনামাটা তার কাঁধে দিয়ে দেওয়া হবে। কুল্লু ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। এটা কিতাব প্রত্যেক জালেমকে তার সাথে তার আমলনামা দিয়ে দেওয়া হবে, বলে পড়ো, তোমার আমলনামা পড়ো, এটা কিতাব, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা হাসিবা। আজকে তোমার কিতাব পড়ার জন্য দুবাসের প্রয়োজন নাই, তর্জমা এবং অনুবাদকারী প্রয়োজন নেই, তুমি যথেষ্ট। পড়ো কি লেখা আছে। موضع الكتاب তার সামনে তার আমলনামা রাখা হবে। ফাতারা মুজরিমিন মুশরিকিন অবাদিয়া দেখবে আর বলবে, ইয়া ওয়াইলানা মা হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এই কেন আমলনামা, যে আমলনামায় আমার ছোট্ট ছোট্ট গুনাহগুলো করে লিপিবদ্ধ করা হয়েছে, কিচ্ছু ছাড়া হয়। আমি কখন কাকে অন্যায়ভাবে গুলি করেছি, কখন কাকে কাল করে মিথ্যা অপবাদ দিয়েছি, কখন কাকে কিভাবে ফাঁসিয়েছি, এই সব এখানে লেখা আছে। কোনো কিছুই এখানে বিরত নেই, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, ছাড়া হয়নি, সব লেখা আছে। আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাকা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আরে আফসোস আজকে আমার জন্য, আমি যদি সেদিনে অমুকের কথা না মানতাম, অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুকের হুকুম পালন করতাম, পালন অন্যায়ভাবে গুলি না চালাতাম, এটা সত্য। ويوم يعض الظالم على يديه। জালেম সেদিন তার হাত কামড়ে রেখে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আরে আফসোস আজকে যদি আমি, সেদিনে যদি আমি অমুকের কথা না মানতাম কত ভালো হতো। আর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম কুনতা কিতাবিয়া। আরে আজকে যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, আজকে তো কাউকে আমি খুঁজে পাচ্ছি না, কেউ আমাকে পাচ্ছে না, সবাই আমাকে এখান থেকে তুমি চলে যাও, এখান থেকেও চলে যাও, এখানেও তোমার আশ্রয় নাই, এখানেও তোমার আশ্রয় নেই, সব জায়গা থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়া, কেউ আমার পক্ষে দাঁড়াচ্ছে না। আমি কেন বললাম আজকে যদি আমার এই আমলনামা আমাকে না দেওয়া হতো, আমার সম্পদ কোথায় গেল, মা আনা আননি মালিয়া ফালাকা আননি সুলতানি, আমার রাজত্ব খতম হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এখন কে কি ভাজা খুলু মরতারে আকুলু সুমাল জাহিম ওয়াসালু। কবি বলে, रोने के दिन जब रोया नहीं, रोने के दिन जब रोया नहीं, अब वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। যখন কাজা দরকার ছিল, যখন বুঝে আসা দরকার ছিল, তখন বুঝে নাই, এখন বুঝে গেলে কি ফায়দা হবে, বলতারে সে ধরার কথা বলার পরে বলবে, আল্লাহ আমি এগুলো করি, তোমার ফেরেশতারা ভুল লেখছে, আমি এগুলো করি নাই, তোমার ফেরেশতারা ভুল লেখছে। অথচ ফেরেশতাদের সিফাত হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। এরা প্রথম আল্লাহর নির্দেশের ইসফা করে না, ওই কানুন মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন শুধু তাই করে না। ফেরেশতারা ভুল করে না, তখন ঠিক লিখেছে, কিন্তু সেটা বলে আমি করি আল্লাহ, তোমার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ তাআলা মাউফি মুখের উপরে সবটি ট্যাগ লাগায়, আলিয়া মানা ওয়ালা আল্লাহি মুখের উপরে ট্যাগ লাগায়, মুখে তো স্বীকার করে মুখের ট্যাগ লাগায়, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসিমুন। এবার হাতকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাত তুমি বলো তোমার মাধ্যমে সে কি কি অন্যায় করেছিল, কি কি জুলুম করেছিল, আত্মহরণ। পাওকে বলবেন আল্লাহ তাআলা, পাও তুমি সাক্ষী দাও তোমার মাধ্যমে সে কোথায় কোথায় গিয়েছিল, কাকে কাকে লাঠি মেরেছে অন্যায় ভাবে, বলে দাও, সব সাক্ষী দাও। এবার হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, নাক কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এই মানুষটার বিরুদ্ধে সাক্ষী দিবে। সে আফসোস করবে আর বলবে, আরে হাত আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, আরে পাও আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। অথচ মনে আছে তুই ভেঙে গিয়েছিলি, আমি অপারেশন করেছিলাম, তুই ভেঙে গিয়েছিলি, আমি তোকে ব্যান্ডেজ করেছিলাম, এই দেশে হয় নাই অন্য দেশে গিয়ে তুই ঠিক করার চেষ্টা করেছিলাম, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস।
অপরাধী আর চামড়াগুলোকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লক্ষ্য করে এই কথাগুলো বলবো। তোমরা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, তার অঙ্গ করে বলবে, নির্ভয় করবে, আলু আমতাকাল্লাহ বিল্লাহি আমতাকাল বললে সেই আরে তুই চুপ থাক, আজকে কোনো কথাই শুনবো না। আজকে কথা বলার অধিকার ওই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহ তোমাদের কথা বলার অধিকার। এইভাবে দুনিয়ায় অনেক কিছু লুকানো যায়, খুন করে, হত্যা করে, মারা করে, জেলে দিয়ে মিথ্যা আসামি বানিয়ে সবকিছু ধামাচাপা দেওয়া যায়, কিন্তু আখেরাতে সব চলবে না। আখেরাত আল্লাহ তাআলা বলবেন, এবার অপরাধী বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তোমার শাস্তি, তোমার ফেরেশতা, তোমার কুদরত দেখে ফেলেছে, তোমার কুদরতের কথা শুনতে পেরেছে। চলো না, আমাদেরকে আরেকটুবারের জন্য দুনিয়ায় যেতে দাও, দেখো কি নেয়ামত পেয়ে আনে। অবশ্যই আমরা ভালোবাসি। বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা আখরিজনা মিন হাযা, আয় আল্লাহ আমাদেরকে এর থেকে বের করে দাও। ওয়া ইন হুদনা ফাইন্না যালিমুন, এরপরেও যদি আবার দুনিয়ায় যে কারো করে জুলুম করি, তাহলে আমাদেরকে জালিম বলো। আজকে অন্তত হইল না, একটু শান্ত করবো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সামফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ থাকো, এখানে কোনো কথা বলতে না। আজকে কথা বলার সময় শুধু আমার নেককার বান্দাদের, যারা আমাকে দুনিয়ায় প্রভু হিসেবে মানতো, যারা আমাকে দুনিয়ায় গুনাহ ক্ষমাকারী একমাত্র আল্লাহ মানতো, যারা আমাকে রহমান রহিম মানতো, আজকে পুরো কথা বলার সময় নিয়ে আজকে শুধু খারাপ কথা বলে। এইভাবে যাত্রা করবেন, ধরবেন। রাতের আধারে মেরেছি তো, রাতের তো ধরবেন। দিনে দিবালোকে মারা হয়েছে তো ধরা হবে। মসজিদের মুয়াজ্জিন 17-18টা গুলি খেয়েছে, এখন হসপিটালে, আজকে 2 সপ্তাহ হলো আজাদ হতে পারে না। কেন? অপরাধ করবে। এই মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, অপরাধ কি? 2013-তে 5 মে আমরা জিকুল্লাহ এবং আল্লাহ তাসবিহ করছিলাম, অপরাধ কি? রাতের আধারে কেন নির্মম এবং নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হলো, শহীদ করা হলো। দায় কে দিবে? কে দিবে? একদম মানুষের নির্দেশের কারণে গোটা বাংলাদেশের মানুষের ক্ষিপ্ততা প্রকাশ পাচ্ছে। একদম মানুষের অন্যায় এবং হত্যা মস্তকে টিকিয়ে রাখার মার্কা নির্যার কারণে গোটা বাংলাদেশ জর্জরিত হয়ে যাবে। সতর্ক হওয়া আমাদের জন্য কাজ হলো, আমাদের জন্য সতর্ক হওয়া। আমি আমার ঘরের স্বামী, আমি আমার ঘরের কর্তা, আমি আমার মাদ্রাসার পরিচালক, আমি আমার স্কুলের পরিচালক, আমি আমার ছোট ভাইয়ের হিসেবে বড় ভাই, আমি আমার অফিসের বস, কর্মকর্তা, কর্মচারী আমার অধীনে কাজ করে। খবরদার, যে যে জায়গায় আছি, আমি যদি মাদ্রাসার পরিচালক হই, আমি যদি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হই, আর আমার অধীনস্থ যারা তারা যেন কেউ আমার মাধ্যমে জুলুমের শিকার না হয়। আমি যদি পুলিশ প্রধান হই, আমার মাধ্যমে যেন কোনো পুলিশ আমার অধীনস্থ কোনো কর্মকর্তা নির্যাতন এবং জুলুমের শিকার না হয়। আমি যদি এদেশের এবং জনগণের প্রহরী হই, তাহলে আমার মাধ্যমে যেন এদেশের একদম জনগণের সামান্যতম ক্ষতি না হয়। আমি যদি ঘরের কর্তা হই, তাহলে আমার অধীনস্থ যারা ঘরের মালিক মানুষ, যারা বসবাসকারী ঘরের মানুষ যারা, তারা কেউ যেন আমার দ্বারা নির্যাতিত না হয়। আমি যদি বাবা হই, তাহলে আমার সন্তানরা যেন আমার দ্বারা নির্যাতিত না হয়। আমি যদি সন্তান হই, তাহলে আমার বাবা এবং মা যেন আমার দ্বারা নির্যাতিত হয়ে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। আমি যদি সমাজপতি হই, তাহলে আমার সমস্ত জনগণের কারো গায়ে যেন একটা অন্যায় হয়ে আঘাত না লাগে। এইভাবে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। যে যে জায়গায় আছি, প্রত্যেকের দ্বারাই জুলুমের কাজ হয়, প্রত্যেকের দ্বারাই জুলুমের কাজ হয়। সংসারে যারা থাকে, পরিবারস্থ যারা আছে, তাদের উপরে কোনো কোনো সময় আমি হত্যাকর্তা হওয়ার কারণে তাদের উপর জুলুম করি কিনা ভালো করে দেখতে হবে। আমি কোনো জায়গার প্রধান হওয়ার কারণে কারো উপরে জুলুম করছি কিনা দেখতে হবে। আমি কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়ার কারণে কারো উপর জুলুম হচ্ছে কিনা দেখতে হবে। পুলিশে, আর্মিতে, সেনাবাহিনীতে, বিজিবিতে চাকরি করাকালীন সময় আমার দ্বারা কেউ নির্যাতিত হচ্ছে কিনা দেখতে হবে। আমার দ্বারা দেশীয় কোনো সম্পদ, সরকারি কোনো সম্পদ, দেশীয় কোনো সম্পদ, জনগণের সম্পত্তি কিনা টাকা নিয়ে কিনা সম্পদ, কোনোটা যেন নষ্ট না হয়, এটাও খেয়াল রাখতে হবে।
অন্যায়ভাবে যদি সরকার নয় বরং জনগণের টাকায় কিনা সরকারি কাজে এবং জনগণের কাজে ব্যবহৃত হয় এমন কোনো জিনিসের যদি আমরা নষ্ট করে থাকি আমরাও তাই এটাও খেয়াল করতে হবে। সুতরাং জুলুম শুধু এই নয়, এবার একজন ক্ষমতাধর ছিলেন তিনি জুলুম করেছেন তার শাস্তি নিয়ে তিনি চলে গেছেন, বিষয়টা এমন নয়। বিষয়গুলো জুলুম প্রত্যেকেই করে। হ্যাঁ, যে যে জায়গায় আছে সেটা জায়গায় থেকে অন্য লোকের জুলুম করে। আমাদের প্রত্যেকের খেয়াল করতে হবে কোথাও আমার দ্বারা কারো করে জুলুম হচ্ছে না তো। এটা শিক্ষা হাজ্জাজ ইউসুফের ঘটনা থেকে, এটা শিক্ষা নমরুদের ঘটনা থেকে, এটা শিক্ষা ফেরাউনের ঘটনা। আমার দ্বারা কেউ মজলুম না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মজলুম এবং নির্যাতিত ব্যক্তিদের বদদুয়া থেকে বিরত থাকো, বেঁচে থেকো। কেন? কারণ মজলুম নির্যাতিত ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। অর্থাৎ মজলুম যখন মুখ থেকে কোনো বদদুয়া করবে জালিমের জন্য, সাথে সাথে ওনার দরবারে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন সালামু দাওয়াতুল মুস্তাজাবাত, তিনটা দোয়া এমন আছে লা শাক্কা ফিহিন্না যেগুলো কবুল হওয়ার ব্যাপারে কোনো ধরনের সংশয় সন্দেহ নেই। এক নম্বর দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি বদদুয়া। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি দোয়া। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদ, বাবা মার দোয়া সন্তানের জন্য। এগুলো কখনো বৃথা যায় না, এগুলো কার্যকরী দোয়া। সুতরাং আমি যেই হই না কেন, আমি যতই ক্ষমতাধর হই না কেন, যতই প্রতাপশালী হই না কেন, যতই টাকা পয়সার মালিক হই না কেন, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ধনী আর ধনী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে শিক্ষিত আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ক্ষমতাধর আর প্রতাপশালী কেউ নাই। সেই আল্লাহ বলছেন কি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা আমি জুলুমকে আমার জন্য হারাম করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা ইয়াযলিমু ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে সরিষার দানা পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন। জুলুম খারাপ জিনিস। এই আল্লাহ এই হাদিসে কুদসি মুসলিম শরীফের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। হে আমার ইবাদতকারীরা, হে আমার বান্দারা, শুনে রাখো জুলুম এমন একটা খারাপ জিনিস আমি আমার উপরে হারাম করেছি, তোমাদের পরস্পর হারাম করে দিয়েছি। ওয়ালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করো না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল, হে আমার বান্দারা তোমরা প্রত্যেকে পথভ্রষ্ট ছিলা, ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়েত দিয়েছি সে ভিন্ন। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকু, আমি তোমাদেরকে হেদায়েত দিই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউ, হে আমার বান্দারা তোমরা ক্ষুধার্ত ছিলা, ইল্লা মা আত'আমতুহু, তবে আমি যাকে খাইয়েছি। ফাসতাইমুনি, আমার কাছে খাবার চাও। আমি তোমাদেরকে খাবার দিই। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, হে আমার বান্দারা, হে আমার ইবাদতকারীরা, মনে রেখো পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সবাই এবং পরে যারা আসবে তারা সবাই, পৃথিবীর সমস্ত জিন জাতি এবং মানব জাতি সবাই যদি তোমরা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি বান্দার মতো হয়ে যাও, মনে রেখো তোমরা সবাই ভালো হয়ে গেল, আমার কোনো ফায়দা হবে এমন না, আমার রাজত্বের ভিতরে কোনো কিছু বাড়াবে না, তোমাদের সবাই ভালো হওয়ার। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফদালি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, তোমরা সবাই যদি তোমাদের সবচেয়ে পৃথিবীর পাপিষ্ঠ ব্যক্তির মতো হয়ে যাও, তবু আমার রাজত্বের ভিতরে কোনো কিছু কম হবে না, যা আছে তাই থাকবে। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি, হে আমার বান্দারা, পৃথিবীর শুরু এবং শেষ সমস্ত জিন এবং মানব জাতি যদি একটা মাঠে এসে উপনীত হও, উপস্থিত হও, ফাসআলুনি, আর সবাই আমার কাছে একটা বিষয় শুনে চাও যে আল্লাহ আমাদের সবার দাবি তুমি আমাদের অমুক আশাটা পূরণ করো। আর আমি ওই মানুষটা সমস্ত মানুষের ওই একটা আশা পূরণ করে দেই। তাহলে মনে রেখো মা নাকাসা মিম্মা ইনদি, তাহলে আমার মানবতে যা আছে তার থেকে কমবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মিখরিয়াতু ইযা উদখিলাল বাহর,
কম বেশি অতটুকুই, যতটুকু সুই যদি তুমি কি করো সমুদ্রের পানিতে ফেলো, এরপর উঠাও, তো সুইয়ের মাথায় সমুদ্রের পানি কতটুকু আসবে, কখন আসতেও পারে নাও আসতে পারে। এটাকে কেউ কমবের ধরবে না, কেউ বলবে না যে সুইয়ের মাধ্যমে সমুদ্রের পানি সেন্সরের কাজ করা হচ্ছে, কেউ বলবে না। ঠিক সমুদ্রের ভিতরে সুই ফেলে সুইয়ের মাথায় আগত পানির দ্বারা যেমন সমুদ্রের পানি হবে না, তোমাদের পৃথিবীর সব মানুষের এক টাকা চাহিদা পূরণ করে যদি আমি আমার কাছে থাকা রাজত্বের ভিতরে কোনো কিছু কমতি হবে না, হবে না। আমার বান্দারা মনে রেখো, এগুলো সব তোমাদের আমল ইবাদত, এগুলো সব তোমাদের ইবাদত। এগুলো আমি সব হিসাব রাখতেছি। এবং তোমাদেরকে প্রত্যেককেই দিব। আমার সুতরাং তোমাদের কেউ যদি ভালো কাজ করতে পারো, আল্লাহ তারা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার আর কেউ যদি তোমাদের ভিতরে ভালো ভিন্ন অন্য কিছু করো, অর্থাৎ তোমার ভাগ্যে ভালো জুটে নাই, ভালো করতে পারো নাই, আজকে হাসরের ময়দানে অথবা কাল হাসরের ময়দানে তোমার জন্য ভালো কিছু তোমার ভাগ্যে জুটে নেই, তাহলে এর জন্য তুমি নিজেকে তোমার তিরস্কার করো, আল্লাহকে নয়। অনেক মনে করে আমার অনেক বিপদ আসলে আল্লাহ উপরে যাবে, আল্লাহ আর কাউকে দেখতে, আর কাউকে দেখতে না, আমার কিছু দেখতে, আরে আমার এমন কেন হলো, আর কাউ করতে পারবো না। কিন্তু সব অভিশপ্ত কথা, এ ধরনের কথাবার্তা বলা ঠিক এই গোটা আসমান ও জমিনের মালিক, আসমান ও জমিনের মালিক, চাঁদ সূর্যের মালিক, তারকারাজির মালিক, সকাল সন্ধ্যার মালিক, সমস্ত ধনীদের ধনী, রাজা বিরাট, মালিকুল মুলকি ওয়াস সামাওয়াত, মালিকুল আরদি ওয়াস সামাওয়াত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদের মুতলাক যিনি, সর্বময় ক্ষমতার মালিক আর প্রতাপশালী ক্ষমতাবান যিনি, উনি যখন নিজের উপরে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি বলছেন যে আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের উপর হারাম করেছি, ওয়ালা তাযালামু, সুতরাং তোমরা জুলমের কাজে জুলুম করিও। তাই আজকের এই বয়ান থেকে, আজকের এই ছাত্রতা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা যে যেখানে, আমি যেই পোস্টেই থাকি, আমি যেই হই না কেন, আমি যতই ক্ষমতাধর হই না কেন, অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে কথা বলা যেতে পারে যে আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে কেউ বড় নয়, আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে ক্ষমতাধর কেউ নেই, আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে দেখনেওয়ালা কেউ নেই, আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে শ্রবণকারী আর কেউ নেই, আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে বুঝনেওয়ালা জাত আর কেউ নেই। এখন আমার শোনা আল্লাহ রাব্বুল আলামিনের শোনার চেয়ে অনেক ছোট, অনেক কম, আমার দেখা আল্লাহ রাব্বুল আলামিনের দেখার চেয়ে অনেক কম, আমার শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির তুলনায় অনেক কম, আমার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার তুলনায় অনেক কম, আমার প্রভাব প্রতিপত্তি সম্পদ, আমার ক্ষমতা, আমার মানসব এবং পদ আল্লাহ রাব্বুল আলামিনের মানসব এবং পদ থেকে অনেক নিচু এবং নগণ্য। তাহলে আমি কি করে হিম্মত করি যে আমার অধীনস্থদের উপরে আমি জুলুম করি? আল্লাহ আমাদের সকলকে, আমরা যে যেখানে আছি নিজ নিজ জায়গা থেকে যাবতীয় জুলুমের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম মুসলিম যারা সুন্নাত